এখন আমরা আসি কোডেক জিনিসটা বুঝি। কোডেক জিনিসটা দিয়ে আসলে এই জিনিসটা করা হয়। কোডার এবং ডিকোডার থেকে এটা উদ্ভূত শব্দ হলো কোডেক। কোডারের কো আর ডিকোডারের ডেক, এই দুইটা মিলে কোডেক। কোডেক এক ধরনের সফটওয়্যার। এটা ভিডিও ফাইলকে প্রথমে এনকোড করে এবং প্রদর্শনকালে ডিকোড করে। মানে এটা ফাইলটা যখন ক্যামেরা যখন রিসিভ করছে তখন সেটা সংকুচিত করে ফেলে, আর এটা যখন দেখছেন আপনি কম্পিউটারে বা অন্য কোনো যন্ত্রে তখন এটাকে বাড়িয়ে দেয়। তো এইটাকে বলা হয় কোডেক। এই কোডেকটা নর্মালি ক্যামেরায় থাকে এবং কম্পিউটারে থাকে। ধরেন আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের দেখাই, তখন এই কোডেকটা নির্ধারিত করে দিতে হয়। এবং যখন আপনি ক্যামেরাতে যখন ছবি গ্রহণ করবেন তখন কোডেকটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে যে এই কোডেকে আমি নিব। আর যখন আপনি কম্পিউটারে এসে আবার আউটপুট দিবেন তখনও কোডেক নির্ধারণ করতে। এবং কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় হলো H.264, এই কোডেকটা সবচেয়ে জনপ্রিয় MP4 ফরম্যাটে যখন আউটপুট দেওয়া হয়। এখন আমরা ভিডিও ফাইল ফরম্যাটটা বুঝি। ভিডিও ফাইল ফরম্যাট হলো এটা হলো যে ভিডিও ফাইল, কোডেক এবং কন্টেইনার, এই দুটি অংশ দিয়ে গঠিত। ফাইল ফরম্যাটে মূলত একটি কন্টেইনার। এখানে ছবিটা খেয়াল করেন যে এটার মধ্যে ভিডিও, অডিও এবং মেটাডাটা হলো এই অডিও ভিডিও সম্পর্কে কিছু তথ্য থাকে। এই সব মিলে একসাথে একটা ভিডিও ফাইল, এবং এই ভিডিও ফাইলটা গ্রহণ করা হয় বিভিন্ন কোডেকের আন্ডারে, 264, ডিপিএস, ওয়েব, অ্যাপেল প্রোরেস, ডিএক্সএন আর এগুলো। কিন্তু ফাইলটা যখন আউটপুট হওয়ার সময় এটা এক ধরনের কন্টেইনার, যেটা ফরম্যাট, এটা এমওভি হইতে পারে, MP4 হইতে পারে, MXF হইতে পারে, MKV হইতে পারে, FLV হইতে পারে। এটা ক্যামেরাতেও নির্ধারণ করে দেওয়া যায় যে আমি যখন শুট করবেন, শুট করার আগে আপনি বলে দিবেন যেটা কি এমওভি করব না MP4 করব, ক্যামেরা থেকে নির্ধারণ করে দিতে হয়। তখন ফাইল ফরম্যাটটা নির্ধারণ করে দেয়। নর্মালি এমওভি করা হয় হইলো অ্যাপেল কম্পিউটারে যদি আপনি এডিটিং করেন তখন এমওভি রাখতে হয়, আর যদি আপনি উইন্ডোজ কম্পিউটারে করেন এডিটিং তখন MP4 রাখা হয়। এই দুইটা ভালো ফরম্যাট। আর যদি আপনি ফিল্মের ব্যাপার করেন তখন অ্যাপেল প্রোরেস রাখা হয়, মানে কোডেক, এবং MP4 বা এমওভি তে রাখা হয় হইলো ফাইল ফরম্যাট ফিল্মের ক্ষেত্রে। আর কোন ক্যামেরা MXF একটা ফাইল ফরম্যাট আছে, এখানে এই ফাইল ফরম্যাটটা এখানে লেখা নাই। MXF একটা ফাইল ফরম্যাট আছে, সোনি ক্যামেরাগুলি ব্যবহার করা হয়, ওই ফাইল ফরম্যাটও আউটপুট দেয়, ওখানে নির্ধারণ করে দেয় MXF সিনে ক্যামেরায়। আচ্ছা, এখানে কালার স্পেস জিনিসটা কি? কালার স্পেস হলো যে প্রতিটি ডিজিটাল ডিভাইসে যাতে একরকম রং প্রদর্শন করে তার জন্য কালার স্পেস। আপনি সমস্যাটা হইলো যে যখন আমরা বিভিন্ন ডিভাইসে একটা সিনেমা দেখতে যাই, এক ডিভাইসে একরকম দেখা যায়। তখন এই জন্য যেটা করতে হয় যে একটা কালার স্পেস নির্ধারিত করে দিয়ে সেই কালার স্পেস আউটপুট দিতে হয়। এই কালার স্পেসটা আপনার সফটওয়্যারে করা হয় বা ক্যামেরায়ও নির্ধারণ করা যায়। এই কালার স্পেস এইটা নির্ধারণ করে দিলে তখন কি হয়, যে কোনো ডিভাইসে আপনি দেখলেই দেখবেন যে ওটা একই রকম দেখাচ্ছে, রঙের কোনো তারতম্য হবে না। এবং স্ট্যান্ডার্ড কালার স্পেস হলো REC.709, আর আলট্রা হাই ডেফিনেশন টেলিভিশনের কালার স্পেস হলো REC2020, আর ডিজিটাল সিনেমা প্রজেক্টরের কালার স্পেস হলো DCI-P3। ঠিক আছে? তো কালার স্পেসটা করা হয় মূলত সব ডিভাইসে যেন একই রকম দেখা যায়, এই জন্য কালার স্পেস নির্ধারণ করে দিতে হয়। এখানে দেখেন, এখানে ছবিটা দেখেন যে মানুষের চোখ বিভিন্ন কালার, মানুষের চোখ যে পরিমাণ রং উপলব্ধি করে এর চেয়ে ক্ষুদ্র একটি অংশ বিভিন্ন ডিভাইসে পুনরুৎপাদন করতে সক্ষম। মানুষের চোখ খুব বেশি কালার দেখতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আলোচনা করছে, ইমেজ নয়েজ। ইমেজ নয়েজ হলো যদি আলো কম হয়
তাহলে স্বল্প আলোতে দৃশ্য ধারণ করতে গেলে ডিজিটাল ইমেজের অন্ধকার স্থানে ঝিরঝির করতে থাকলে সেটাকে বলা হয় ইমেজ নয়েজ। ইমেজ নয়েজ কি পরিমাণ হচ্ছে সেটা সিগন্যাল অ্যান্ড নয়েজ রেশিও থেকে জানা যায়। এটি ডিবি দিয়ে পরিমাপ করা হয়। এই সিগন্যাল আর নয়েজ রেশিও যত বেশি হয় ইমেজ কোয়ালিটি তত ভালো হয়। এটা সিগন্যাল রেশিওটা ক্যামেরায় উল্লেখ করা থাকে এবং সিগন্যাল আর নয়েজ রেশিও হতে পারে 60 ডিবি, এর বেশি হইলে তখন নয়েজ কম হবে। এবং নয়েজ দূর করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে, ব্ল্যাক শেড ক্যালিব্রেশন এবং ব্ল্যাক ব্যালেন্স। ক্যামেরা এই দুইটা পদ্ধতি প্রয়োগ করা হয়। নর্মালি সিনে ক্যামেরাগুলো ব্ল্যাক শেড ক্যালিব্রেশন করা যায়, আর সিনে ক্যামেরা ছাড়া অন্য ক্যামেরাগুলোতে ব্ল্যাক ব্যালেন্স করা হয়। আমরা একটু বিস্তারিত বুঝি জিনিসটা কি। ব্ল্যাক শেড ক্যালিব্রেশন হইলো, যেমন ইমেজ নয়েজ দুই ধরনের হয়, একটা হলো ফিক্সড প্যাটার্ন নয়েজ আর একটা র্যান্ডম নয়েজ। একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় নয়েজ হইলো ফিক্সড প্যাটার্ন নয়েজ। তো ফিক্সড প্যাটার্ন নয়েজ হলো যে সেন্সরের পিক্সেলে পূর্ববর্তী ইমেজের তথ্য থেকে যায়। ধরুন আপনি ক্যামেরা বন্ধ করছেন কিন্তু ক্যামেরা পিক্সেলের মধ্যে আগের তথ্য রয়ে গেছে, সেক্ষেত্রে ক্যামেরা আবার অন করলে তখন নয়েজ তৈরি হতে পারে। একেবারেই অন্ধকার, যেখানে কোনো আলো নাই, সেইখানে যদি আপনি ক্যামেরা অন করেন তাহলে পিক্সেলে কোনো আলো না পড়লে বিদ্যুৎ প্রবাহজনিত কারণে একটা দেখা যায়, মানে ক্যামেরার ভিতরে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেইটার কারণে এক ধরনের নয়েজ তৈরি হয়। বারবার সেন্সরের আলোক সংবেদনশীলতা পরিবর্তন হয়, মানে আইএসও, আলোক সংবেদনশীলতা হলো আইএসও বাড়ানো কমানো যায়। এবং আমরা পরে আইএসও ব্যাপারটা পরে ডিটেইল বুঝবো যে ক্যামেরা কিভাবে বাড়ায় কমায় আলো কমে গেলে আইএসও বাড়াইলে আলো বেড়ে যায়। কৃত্রিম ভাবে আলো বাড়ানো যায় ক্যামেরাতে, এটা আইএসও বলে। তাহলে ফিক্সড প্যাটার্ন নয়েজ দূর করার জন্য ব্যবহার করা হয় ব্ল্যাক শেড ক্যালিব্রেশন। এইটা আপনি যদি দেন, ওখানে অপশনটা যদি চাপ দেন, তাহলেই আপনার এই জিনিসটা হবে এবং ওই নয়েজটা চলে যাবে। আর ব্ল্যাক ব্যালেন্স হলো যে ক্যামেরাকে কালো রং চিনিয়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে ব্ল্যাক ব্যালেন্স। এই জন্য ক্যামেরায় অটোমেটিক ব্ল্যাক ব্যালেন্স নামে একটা জিনিস থাকে, একটা অপশন থাকে। আপনি একেবারেই ক্যামেরা বন্ধ করে লেন্সটা খুলে ফেলে তারপরে ক্যামেরাটা পুরোপুরি অন্ধকারে রেখে, মানে ক্যামেরার ভিতরে যাতে আলো না যাইতে পারে এই অবস্থায় রেখে আপনি এবিবি চাপ দিবেন। এবং ব্ল্যাক ব্যালেন্সের মূল উদ্দেশ্য হলো সম্পূর্ণ অন্ধকার অবস্থায় পিক্সেল সাইড থেকে যে কোনো অবশিষ্ট কারেন্ট নির্মূল করা। মানে ওই পিক্সেলে যদি আগের কোনো তথ্য থেকে যায় সেটাকে বাদ সরায় ফেললে তাহলে আপনার কি হবে, এই নয়েজটা চলে যাবে, জিরাটা চলে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই বইয়ে এটা আলোচনা নাই, তারপর একটু বলে রাখি। ক্যামেরাকে সাদা রং চিনিয়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এখানে অটো হোয়াইট ব্যালেন্স আছে, ক্যামেরাতে অটো হোয়াইট ব্যালেন্স করা যায়, আপনি ম্যানুয়ালও করা যায় ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সের উদ্দেশ্য হচ্ছে যে আপনি ছবির মধ্যে যেটা হোয়াইট আছে, বাস্তবে যে জিনিসটা হোয়াইট আছে সেই জিনিসটা যে ছবির মধ্যে হোয়াইট দেখায়, তাহলে অন্য কালারগুলি ঠিক হয়ে যায়, মানে অন্য কালারগুলি তার ঠিকঠাক কালারে দেখায়। এই জন্য হোয়াইট ব্যালেন্স করা হয়। হোয়াইট ব্যালেন্স করলে কালারটা, ক্যামেরা যেই কালারটা গ্রহণ করে তারপরে সেই কালারটা একদম বাস্তবের মতো দেখায়। অথবা আপনি যদি অটো হোয়াইট ব্যালেন্স না করে আপনি ইচ্ছা করলে এটাকে করতে পারেন, মানে ম্যানুয়ালি করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা কালারে নিয়ে ছবিও তুলতে পারেন। হয়তো নীল করতে পারেন, হয়তোবা আপনার অন্য যে কোনো কালার তৈরি করা যায় ক্যামেরায়, মানে যে কোনো ধরনের কালার তৈরি করে আপনি সেটাতে শুট করতে পারেন। কিন্তু অটো হোয়াইট ব্যালেন্স যদি দিয়ে দেন আপনি, তাহলে যেটা হবে একদম বাস্তবের ছবিটার কাছাকাছি ক্যামেরায় উঠবে, রংটা কাছাকাছি হবে। এবং এই ব্ল্যাক ব্যালেন্স এবং ব্ল্যাক শেড ক্যালিব্রেশন কখন করতে হয়? ক্যামেরাটা প্রথমবারের মতো যখন ব্যবহার করা হয়, তখন দীর্ঘ সময় যদি অব্যবহার হয়ে থাকে ক্যামেরাটা, তাহলে করতে হয়। যদি তাপমাত্রা বদলে যায়, ধরেন ক্যামেরাটা চালাইতেছিলেন অনেক গরমে চালাইতেছিলেন, অনেক ঠান্ডার মধ্যে গিয়ে নিয়ে গেলেন ক্যামেরাটা, তাহলে আপনাদেরকে এই ক্যালিব্রেশন অথবা ব্ল্যাক ব্যালেন্স করে নিতে হবে। প্রোগ্রেসিভ বা ইন্টারলেস মোডগুলির মধ্যে সুইচ করলে, ধরেন আপনি প্রোগ্রেসিভ মোডে চালাইতেছিলেন ক্যামেরা, হঠাৎ করে মনে হলো ইন্টারলেস চালাবো, তাহলেও আপনার কি হতে পারে, ওই নয়েজ তৈরি হতে পারে। তাহলে তখন আপনি ব্ল্যাক ব্যালেন্স করে নেবেন অথবা
ব্ল্যাক শেড ক্যালিব্রেশন করে নেবেন, তাহলে নয়েজটা চলে যাবে। এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে যে ক্যামেরা যদি নয়েজ আসে, নয়েজটা দূর করা যায় কিভাবে, সেই জিনিসটা। এখন আমরা যাব ডিজিটাল সিনেমা সম্পর্কে একটু আলোচনা করতে। ডিজিটাল সিনেমা জিনিসটা কি আসলে, এটা দিয়ে আজকে আলোচনাটা শেষ হবে। আসলে ডিজিটাল সিনেমা হলো নির্মাণ, সম্পাদনা, কালার গ্রেডিং, সঙ্গীত, অ্যানিমেশন, এফেক্ট, পরিবেশনা ও প্রক্ষেপণ, খেয়াল করেন শব্দগুলো, প্রত্যেকটা জিনিসে মানে সিনেমার যতগুলি জিনিস আছে সর্বক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত সিনেমাকে ডিজিটাল সিনেমা বলে। প্রেক্ষাগৃহে প্রদর্শনের উপর ভিত্তি করে ডিজিটাল সিনেমা দুই প্রকার, একটা হলো ডি সিনেমা, একটা হলো ই সিনেমা। আমরা একটু বুঝি ডি সিনেমা আর ই সিনেমা কি। প্রথম হলো ডি সিনেমা। ডি সিনেমা হলো 2002 সালের মার্চ মাসে হলিউডের 7টা বড় প্রতিষ্ঠান গঠন করে ডিজিটাল সিনেমা ইনিশিয়েটিভ, ডিসিআই নামে একটা সংগঠন করেন। আপনারা অনলাইনে গিয়ে ডিসিআই লিখে বা ডিজিটাল সিনেমা ইনিশিয়েটিভ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বিষয়টা। তো এইটা কি করে, এরা ডিজিটাল সিনেমা সংক্রান্ত একটা নিয়ম তৈরি করে। নিয়ম হইলো যে ডিজিটাল সিনেমার কি কি থাকতে হবে। প্রথম হলো 35 মিলিমিটার সমমানের বা উন্নত মানের হবে ছবিটা। 35 মিলিমিটার যে মানে ছিল, ফিল্ম ছিল, তার থেকে সমমান অথবা উন্নত মানের হইতে হবে আপনার ছবিটা। নির্মাতা যে মান নিয়ন্ত্রণ করতে চায় সেই মান নিয়ন্ত্রণটা থাকতে হবে। প্রদর্শন মান মানে ছবিটা যে দেখাবেন সেই মানটা সব প্রেক্ষাগৃহে একই হবে, এক এক প্রেক্ষাগৃহে এক এক রকম হয়ে যাবে না। পাইরেসি বন্ধ করতে হবে, পাইরেসি হবে না। এবং পরিবেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত, মানে আপনি ইচ্ছা করলে যে এই হলে 3টা প্রদর্শনী করতে পারবেন, তারপরে আর 4টা প্রদর্শনী আর হবে না, আপনি নিয়ন্ত্রণ করে দিতে পারবেন। এই ডিজিটাল সিনেমা এই সিস্টেম গুলো আছে। ইচ্ছা করলে আপনি নিয়ন্ত্রণ করে দিতে পারবেন যে কয়টা বাজে কোন কোন সময়ে শুধু প্রদর্শনী করা যাবে, তারপর আর করা যাবে না। এই নিয়ন্ত্রণগুলি আপনার হাতে রাখা যাবে যদি আপনি ডি সিনেমা বানান। এই নিয়মগুলো মেনে যেই সিনেমা নির্মাণ ও প্রদর্শন করা হয় তাকে বলা হয় ডি সিনেমা। আচ্ছা, আর একটু যাই। এখন ডি সিনেমার ক্ষেত্রে আরো কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। ইমেজের রেজুলেশন হতে হবে যে 2K অথবা 4K এবং ফ্রেম রেট 24 বা 48 এর মতো হবে। অ্যাসপেক্ট রেশিও বলে দিছে 1.85 এবং 2.39:1, মানে ওই যে ফ্রেমের যে অ্যাসপেক্ট রেশিও। বিট ডেপথ হবে 12 থেকে 16 বিট। কম্প্রেশন পদ্ধতি হবে জেপিইজি 2000 ইন্ট্রা ফ্রেম কম্প্রেশন। কালার স্পেস হবে CIEXYZ। বিট রেট হলো 250 MB/s। ভিডিও ফাইল ফরম্যাট হবে MXF। অডিও ফাইলে বিট ডেপথ হবে 24 বিট। স্যাম্পল রেট হবে 4896 কিলোহার্টজ। ফাইল ফরম্যাট WAV। এই জিনিসটা ফিক্স করে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলি থাকতে হবে ডি সিনেমায়। টেকনিক্যালি স্পেসিফিকেশন এগুলো থাকতে হবে। আচ্ছা, আরো কি আছে? ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কেমনে হয় এটা আমরা একটু বুঝি। এই জিনিসটা এই বইয়ে অতটা নাই, আমি একটু অ্যাড করে দিচ্ছি জিনিসটা। প্রথমত ব্যাপার হইলো যে ডিজিটাল সিনেমার ক্ষেত্রে কি থাকে, ছবি থাকে, শব্দ থাকে, এবং এই ছবি শব্দ সবগুলি কেমনে চলবে সেটা মেটাডাটা থাকে, মানে তথ্যপত্র থাকে। এগুলো একটা জায়গায় কি করা হয়, একটা ফাইল বানানো, মাস্টার ফাইল বানায় একটা ডিজিটাল সিনেমা ডিস্ট্রিবিউশন মাস্টার। এটা DCDM একটা বানানো হয়, এটা মাস্টার কপি বানানো হয়। এই মাস্টার কপিটা থেকে ডিসিপি তৈরি হয়। ডিসিপিটা কি? ডিসিপিটা হলো যেটা হলে দেওয়া হয়, আর DCDMটা হইলো যেটা প্রোডাকশন কোম্পানির কাছে থাকে, এটা হলে দেয় না। তাহলে হলে দেওয়া হয়, হলে দেওয়ার সময় ডিসিপি করা হয়, তখন ছবি ও শব্দের ফাইল ফরম্যাট MXF, ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ ফরম্যাট, এই ফরম্যাটে দেয়। আর তথ্য উপাদের ফাইল মানে মেটাডাটা, এটা দেওয়া হয় XML, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই ফরম্যাটে দেয়। আচ্ছা, এটার সঙ্গে আরেকটা জিনিস দেওয়া হয়, কি ডেলিভারি মেসেজ, KDM। এটা একটা পাসওয়ার্ডের মতো। এই KDM এ কি থাকে? KDM এ যেটা থাকে একটা পাসওয়ার্ড থাকে। এই পাসওয়ার্ডটা না দিলে এই হার্ড ডিস্কটা চলবে না। আরেকটা জিনিস থাকে যে ওই যে যেই প্রজেক্টরটা আছে সেই প্রজেক্টরের মেশিনের একটা আছে, আইডি আছে।
মেশিন আইডিটা দেওয়া থাকে এখানে, যে এই প্রজেক্টরের জন্যই এই ডিসিপিটা যাচ্ছে। আরেকটা জিনিস যোগ করে দেওয়া যায়, সেটা হচ্ছে এটা কয়টা বাজে, কখন, কি কি তারিখে, কোন কোন তারিখে কোন কোন শো প্রদর্শন করা যাবে, সেগুলো কেডিএম এ উল্লেখ করে দেওয়া যায়। ফলে দেখা যাবে যে যদি আপনি 4টা শো এর জন্য পয়সা নিছেন, 4টা শোই সে দেখাইতে পারবে এবং নির্দিষ্ট সময়ই দেখাইতে হবে তাকে। তারপরে 5ম শো আর সে দেখাইতে পারবে না, কারণ তারপরে আর এই ডিসিপি কাজ করবে না। এটা নিয়ন্ত্রণ করা যায় এবং এইটা হইল মানে ডি সিনেমা বা ডিজিটাল সিনেমার সুবিধা। আরেকটা হচ্ছে যে এইখান থেকে ইচ্ছা করলেই আপনি ফট করে কপি করে ফেলবেন, কপি করতে পারবেন না, এটা কপি হবে না, কখনোই কপি হবে না। যার জন্য কি করা হয়, ডি সিনেমা যখন কপি হয় সেটা হলো সরাসরি ক্যামেরা স্ক্রিনে, হলের স্ক্রিনে ক্যামেরা বসাই দিয়ে কপি করে। ওটা ঠেকানোর পথ আছে। যেই হলে আপনি পাঠাইছেন, আপনি সিনেমার পর্দার মধ্যে একটা ইয়ে দিয়ে রাখবেন, এটা কি বলে, শব্দটা কি বলে, আরে ভুলে গেলাম শব্দটা, মানে ছোট্ট করে লিখে রাখবেন এক জায়গায় যে কোন সিনেমা হলে এই ছবিটা চলতেছে। ওইটা অনেকটা ধরেন এক এক সময় এক এক পর্দার এক এক দিকে উঠবে হলের নামটা, এবং সেটা সিনেমা দেখতে ওটা একটা শ্যাডোর মতো হবে, ছোট্ট একটা শ্যাডোর মতো উঠবে, শুধু ওখানে সিনেমা হলের নামটা উঠবে। তো ওইটা দেখে ধরে ফেলা যাবে যে এটা কোন সিনেমা হল থেকে ক্যামেরা দিয়ে টেক করা হয়েছে, যাতে কেউ ক্যামেরা দিয়ে টেক করতে ভয় পায় যে আরে আমার হল থেকে যে তুলছি এটা তো ধরা পড়ে যাবে, কারণ ওইখানে তো লেখা আছে আমার হলের নাম। এটা করে দেওয়া হয়। তো এই ডিজিটাল সিনেমা নর্মালি পাইরেটেড করা যায় না, এই হলো মূল বিষয়। পাইরেসি ঠেকানোর জন্য সব ব্যবস্থা থাকে। তারপরে যাই আমরা আরেকটু ডিটেইল দেখি জিনিসটা কিভাবে দেয় ডিসিপি। ইন ডিসিপি, ডিসিপির ভিতরে কেমনে থাকে, ফাইলটা কেমনে থাকে। প্রথমে ফাইলটা হলো এমএক্স এফ ফরম্যাটে থাকে, এটা হলো পিকচার এমএক্স এফ ফাইল এবং সাউন্ড এমএক্স এফ ফাইল। আর তারপরে থাকে এক্সএমএল, আমরা জানি এক্সএমএল হলো ডাটাগুলি থাকে। কম্পোজিশন প্লেলিস্ট ফাইল, মানে কোন ফাইলটা কেমনে কেমনে চলবে ওটার একটা থাকে। প্যাকিং লিস্ট ফাইল, মানে এখানে ফাইলগুলি কিভাবে দেওয়া হয়েছে সেটার একটা ডাটা থাকে। এই হচ্ছে ডিসিপির ভিতরে এই জিনিসগুলো থাকে। এখন আমরা আসি ডিজিটাল সিনেমার বাইরে ই সিনেমাটা আসলে কি। ই সিনেমা আসলে নির্ধারিত হয়, নির্মাণ হয় ডিজিটাল পদ্ধতিতে, কিন্তু প্রদর্শনের সময় ওই ডিসিপি করা হয় না। একটা নর্মাল পেন ড্রাইভে অথবা একটা নর্মাল হার্ড ডিস্কে দেখা যায় ওটা দিয়ে দেওয়া হয়, এবং যার ফলে কি ওটা পাইরেসি হয়ে যায়। ওটা কতগুলি প্রদর্শনী চালাবে ওর কোনো ঠিক নাই, ওটা কপি হয়ে যায়, কপি করে তারা রেখে দেয় এবং পরে যে কোনো সময় চালাইতে পারে, এবং কতগুলি শো করছে কিছুই হিসাব রাখা যায় না। ফলত এই সিনেমা আরেকটা হইলো যন্ত্রণা, যে কোনো ধরনের আপনার এই মানে প্রজেক্টরে চালানো যায়। ডি সিনেমার ক্ষেত্রে নির্দিষ্ট প্রজেক্টর ছাড়া আপনি ওটা চালাইতেই পারবেন না, ওই হার্ড ডিস্ক চালুই হবে না। তো সেক্ষেত্রে ই সিনেমা কোনো কন্ট্রোল থাকে না, এই জন্য ই সিনেমা সাধারণত লস খায়, কিন্তু ডি সিনেমা সাধারণত লস করে না। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের আলাপ।